নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অলরেডি এই শর্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা সেটাও চেক করে নিতে পারো। ভিডিও শুরুর প্রথমেই বলে রাখবো, ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করে দিও, কারণ এই শীতকালে রোদে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্য আশপাশের নয়েজগুলো একটু আসতে পারে, তার জন্য আগে থাকতেই সরি চেয়ে নিচ্ছি। রাতের ডিনার ছিল রাজস্থানী ডাল ঢোকলা আর গুজরাটি খাকড়া, সঙ্গে ছোলার ডালের চাট। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের 3 ধরনের রেসিপি শেয়ার করছি, যেগুলো তোমরা বাড়ির মধ্যেই সহজেই উপকরণগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। ডাল ঢোকলার জন্য ছোলার ডাল, সর্ষের তেল আর কিছু মশলা দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে বসিয়েছি। আর এইদিকে ঢোকলার জন্য আটাটা মেখে নিচ্ছি। এর মধ্যে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু সাদা তেল দিয়ে একটা নরম ডো মেখে নিয়েছি। আরও কিছুটা তেল লাগিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ বাদবাকি জোগাড়গুলো সেরে নেবো। এরই মাঝে চলো যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই একটু। আফরোজা খাতুন, ফুড ব্লগ লাকি, শারমিন, এনারা কমেন্ট করেছেন। এদের ভিডিওগুলো খুবই ভালো লেগেছে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখবো। চলো এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে হামানদিস্তাতে ছেঁচে নিয়েছি। ছোলার ডালটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। একটু মুখের স্বাদ বদলাতে মাঝে মধ্যেই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, বা বাড়ির মানুষজনদেরও আবদার থাকে একটু অন্যরকম কিছু বানিয়ে দেওয়ার। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, খুব একটা সেরকম সময় লাগে না। আর একটু মাঝে মধ্যে চটপটাদার কিছু খেতে ইচ্ছা করলে কম সময়ের মধ্যে রাতের ডিনারে স্বাদ বদলাতে এই রকমের রেসিপি বানানোই যায়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা কিছু খেতে মন না চাইলে এই ধরনের ডাল ঢোকলা, যেটাকে এক প্রকার ডালের স্যুপও বলতে পারো, বেশ ভালো লাগবে কিন্তু জ্বরের মুখে। আটাটা বেশ কিছুটা রেস্ট হয়ে গেছে বাদবাকি জোগাড়গুলো করতে করতে। এর থেকে ছোট ছোট লেচি কেটে হাতের 2 তালুর প্রেসারে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি, এবং মাঝখান থেকে একটু গোল গোল যেভাবে করে নিয়েছি ওইভাবে গর্ত করে নিয়েছি। এটার শেপ তো বিভিন্ন রকমের দেওয়া যেতে পারে, ডায়মন্ড শেপেও অনেকে বানায়, আরও অন্যান্য শেপেও বানাতে পারো। তবে আমি একটু চটপট করার জন্য রাতের ডিনারে তাই একটু এরকম শেপেই বানিয়ে নিয়েছি। কড়াইতে এবার সাদা তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা করে ভেজে এর মধ্যে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, একটু ধনেপাতা আর টমেটো দিয়েও ওইগুলো অল্প করে ভেজে নেবো সামান্য লবণ দিয়ে। ততক্ষণে বাদবাকি আটার ঢোকলি যেগুলো বাকি আছে ওইগুলো বানিয়ে নিই। এবারে মশলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেবো। পরিমাণ মতো লবণ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা ছেঁচে রেখেছিলাম ওটা দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একটু ভালো করে সমস্ত কিছুর সঙ্গে ভেজে নেব, যেন রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে গুঁড়ো মশলায় হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর আমচুর পাউডার দিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা সমস্ত কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে উঠলে ডাল ঢোকলি যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে দেখবে আটার এই ডাল ঢোকলিগুলো ওপরে আপনা থেকে ভেসে উঠবে, তাহলে জানবে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এক রকমের আটা মাখা দিয়েই তোমাদেরকে 2 ধরনের রেসিপি শেয়ার করছি। এই তো হচ্ছে আটার ডাল ঢোকলি, আর তার সঙ্গে গুজরাটি খাকড়া। কিছুটা আটার ডেলি একটু বাঁচিয়ে রেখেছিলাম, যেটাকে একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি বেলান চাকির সাহায্যে। এই যে ডালটা ফুটে উঠেছে, এবারে সমস্ত ডাল ঢোকলিগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। খাকড়ার যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেও বানাতে পারো, এছাড়া আলাদাভাবে বানালে এর সঙ্গে আরও নানান ধরনের মশলা, একটুখানি জিরে, তারপরে গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি, এইগুলো আটার মধ্যে অ্যাড করা যেতে পারে। খাকড়াও তো বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে, তবে আজকে আমি সিম্পলভাবেই দেখালাম। এই একই রেসিপিতে 2 ধরনের রেসিপি শেয়ার করছি বলে। গোটা আটার রুটিটাও একবারে সেঁকে করা যেতে পারে, তবে আজকে আমি তাড়াতাড়ির জন্য এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই খাকড়া কিন্তু বানিয়ে অনেকদিন তোমরা স্টোর করে রেখে দিতে পারো, চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে ভীষণই ভালো লাগে। ঝটপট তো অনেকেই খেয়েছো মটর সিদ্ধ দিয়ে, তবে এইরকম ছোলার ডাল সিদ্ধ করলে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, মটরশুঁটি, পরিমাণ মতো লবণ, আমচুর পাউডার, একটু সর্ষের তেল, লেবুর রস, ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে চাট বানিয়েও খেতে পারো, দারুণ খেতে লাগে। পেটটা আজকে দুজনেরই একটু বড় বড় লাগছিল, কিছু করবো না করে প্রায় অনেক রকমের রেসিপি বানিয়ে ফেলেছি টুকটাক করে, খুবই অল্প জিনিসে। রাতে একটু হালকা কিছু খেতে চাইলে এই ধরনের খাবার বেশ খানিকক্ষণ পেট ভরিয়ে রাখবে, আবার পেটটা একদম ভরা ভরাও মনে হবে না। এগুলো চেক করার একটাই উপায়, যখন এটা সিদ্ধ হয়ে যাবে আপনা থেকে কিন্তু উপরে ভেসে উঠবে।
পরিমাণ মতো একটু চিনি দিয়ে নামিয়েছি। একটু টেস্ট করে দেখে নিয়েছি যে লবণটা ঠিকঠাক আছে কি না। দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই আমি স্বাদ মতো বুঝে আর একটু দিয়ে নিয়েছি। এবারে এক এক করে খাকড়ার জন্য যে পাতলা পাতলা করে রুটিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো চাটু গরম করে দিয়ে দিয়েছি, লো আঁচে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে বেশ খানিকক্ষণ এগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। ডাল ঢোকলিটা নামানোর পরে একটু কুচনো ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে দুজনেরটা একটু সার্ভ করে নেব। এর মধ্যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু চটপটাদার বানানোর জন্য আমি লেবুর রস দিয়েছি এর মধ্যে। আর ঝালটা যে যা স্বাদ মতো বুঝে দিও। এর মধ্যে অলরেডি লঙ্কা অ্যাড করা আছে, তো আমি আরও একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমাদের রাতের ডিনার তো প্রস্তুত, শুধুমাত্র খাকড়ার অপেক্ষায় রয়েছি। এটা অ্যাকচুয়ালি পাঁপড় ভাজার মতো কাজ করবে। এর সঙ্গে একটু ক্রিস্পি কিছু খেতে মন চাইছিল, তাই এইভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে এটাও বানিয়ে নিলাম। খুবই সহজভাবে সবকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো ভিডিওতে। শুভরাত্রি।